শফিক, তোর মানি ব্যাগটা দে তো। আচ্ছা ঠিক আছে বাবা, দিচ্ছি, ধরো। শফিক, এটা কি হলো? কোনটা কি হলো মানে? কিসের কথা বলতেছো? আমি তো বুঝতেছি না। কোনটা কি হলো বুঝতেছো না নাকি বোঝার চেষ্টা করতেছো না? শোনো, তুমি এভাবে ঘুরে পেছায় না বলে সরাসরি বলো, কি বলতে চাচ্ছ তুমি আমাকে? একটু আগে যে বাবা তোমার মানিব্যাগ নিল, মানিব্যাগ থেকে সবগুলো টাকা নিয়ে গেল, তুমি তো কোনো কিছুই বললা না। আমি কোনো কিছু বললাম না মানে? উনি আমার বাবা, উনি আমার গুরুজন, উনি আমার কাছ থেকে তো টাকা নিতেই পারে, তাতে সমস্যা কি? সমস্যা কি মানে? এটা তুমি কি বলতেছো? উনি রিটায়ার্ড হয়ে গেছে গে, উনি একজন বয়স্ক মানুষ, তোমার মানিব্যাগ থেকে এতগুলো টাকা নিয়ে গেল। উনি ভালো কাজ করে নাকি মন্দ কাজ করে একবার তো তোমার দেখার উচিত ছিল। জানি না এতগুলো টাকা নিয়ে কি করতেছে না করতেছে। শোনো, আমি এখনো এত বড় হইছি না যে আমার বাবা টাকা নিয়ে কি করে সেটা আমি তাকে জিজ্ঞেস করব। আমার এত বড় সাহস এখনো হয় নাই। ও আচ্ছা, এখন আমি বুঝতে পারছি তোমার বাবাকে জিজ্ঞেস করার মতন তোমার বয়স হয় নাই, তুমি জিজ্ঞেস করতে পারবে না ওনাকে। তাহলে আমি যখন তোমার মানিব্যাগ থেকে টাকা নেই, তাহলে তুমি কেন পাই পাই করে আমার কাছ থেকে হিসাব নেও আমি কোন জায়গায় টাকা খরচ করি, কি করি কি না করি? আমি কি অবুঝ যে আমি টাকা বেলায় না খরচ করব? তোমার বাবাকে তো একবার জিজ্ঞেস করতে পারেন, তাহলে এগুলো আমাকে কেন জিজ্ঞেস করো? এগুলো তোমাকে কেন জিজ্ঞেস করি সেটা আমাকে জিজ্ঞেস করতেছ? শোনো, আমি খুব ভালো করে জানি আমার বাবা বয়স্ক মানুষ, বুদ্ধিমান মানুষ। কোন টাকা কোথায় খরচ করতে হবে, কিভাবে খরচ করতে হবে সেটা আমার বাবা খুব ভালোভাবেই জানে। ও আচ্ছা, তোমার বাবা ভালো করে জানে কোন জায়গায় কোন টাকা খরচ করতে হবে, আর আমি মনে হয় জানি না। আমি মনে হয় তোমার টাকাগুলো নষ্ট করে ফেলি, তোমার টাকাগুলো পুড়িয়ে ফেলি। শুনো, আমি এতটুকু অবুঝ না যে আমি তোমার টাকাগুলো নষ্ট করে ফেলি। শোনো, তুমি আমার বাবাকে শুধু শুধু ভুল বুঝতেছো। আমার বাবা কিন্তু বেলাইনে খারাপ জায়গায় কোনো টাকা নষ্ট করবে না। ঠিক আছে, আমি তোমার টাকার কোনোদিন হিসাব নিব না। তোমার বাবা আর তুমি যখন যা ইচ্ছা মনে হয় তাই টাকা খরচ করো, আমি কোনোদিন এই বিষয় নিয়ে কথা বলবো না। যাও। বৌমা, বৌমা। হ্যাঁ বাবা বলেন, কেন ডাকতেছেন? বসেন মা। না বাবা, বসতে হবে না, কি বলবেন বলেন। বৌমা দেখো, তুমি আমার মেয়ের মতো, কোনো সমস্যা নাই মা, বসো বসো। দেখো তো মা, এই শাড়িটা কেমন লাগতেছে? হ্যাঁ বাবা, শাড়িটা তো ভালোই, কিন্তু বাবা শাড়িটা কার জন্যে? মা, তুমি ভুলে গেলেও এই বুড়ো বাবা ভুলে যায়নি। আজকে তোমার জন্মদিন মা, তাই তোমার জন্য এই শাড়িটা নিয়ে আসলাম। ও আচ্ছা বাবা, শাড়িটা তো অনেক সুন্দর। পছন্দ হয়েছে মা? হ্যাঁ বাবা, আমার অনেক পছন্দ হয়েছে। আচ্ছা মা, আর একটা জিনিস আছে, দেখো তোমার বুড়ো বাবা তোমার জন্য কি নিয়ে আসছে। মা, সেদিন বলছে না যে আমার কানের একটা দুল পছন্দ হয়েছে, সে দুলটা আমি তোমার জন্য নিয়ে আসছি। দেখো তো মা, কেমন লাগতেছে? বাবা, আপনি আমাকে এত ভালোবাসেন, আমার জন্মদিন অথচ আমারই মনে নাই। বোমা, তোমার মনে নাই তো কী হয়েছে, তোমার শ্বশুরের ঠিকই মনে আছে। জানো মা, শফিকের বয়স যখন 5 বছর, তখন শফিকের আম্মা মারা যায়। এই বাড়িটা কেমন যেন একটা এলোমেলো হয়ে গিয়েছিল। তারপর শফিক যখন তোমাকে বিয়ে করে নিয়ে আসলো, তখন এই ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল, কোনো জিনিসের অভাব ছিল না। তোমার শাশুড়ির সংসারটা যেভাবে আগলে রেখেছিল, ঠিক তেমনইভাবে এই সংসারটা তুমি আগলে রেখেছো। দেখো মা, তুমি আমার বৌমা না, তুমি আমার মা। আমি কখন কি খাই, কখন কি করি, এইভাবে যে নজরগুলো রাখো। আর আমি এতটুকু তোমার জন্য করবো না, কার জন্য করবো মা? বৌমা জানো, তোমার জন্য যা কিনছি সব আমার টাকাতে কেনার ইচ্ছা ছিল, কিন্তু বৌমা আমার কাছে এত টাকা ছিল না, তাই শফিকের কাছ থেকে আমি কিছু টাকা নিয়েছি। তবে মা চিন্তা করো না, পরবর্তীতে যা কিনে দেবো সব কিছু আমার টাকা দিয়েই কিনে দেবো। বাবা, আপনি আমাকে এত ভালোবাসেন, আসলে আমি বুঝতেই পারি নাই কোনোদিন আপনি যে আমাকে এত ভালোবাসেন। আপনার কাছে যদি আমি মনের অজান্তে কোনো ভুল করে থাকি, আমাকে মাফ করে দেন মেয়ে হিসাবে। আরে মা, এইগুলো কি বলতেছো? পুত্রবধূ তো নিজের মেয়ের মতো, আর শ্বশুরেরা যদি পুত্রবধূকে নিজের মেয়ে না মনে করে তাহলে তো সংসার হবে না মা। আমি কিছুই মনে করিনি। যাও মা, তুমি এগুলো নিয়ে ঘরে যাও। আর মা, আর একটা কথা, আজকে কিন্তু বাসায় কোনো খাবার হবে না, তুমি শফিককে নিয়ে বাইরে খাবে, এটা বাবার আদেশ। আচ্ছা ঠিক আছে বাবা, আমি যাব, গেলাম তাহলে আমি। আচ্ছা মা, ঠিক আছে, যাও। মেয়েটা আমার কত খুশি হয়েছে। বাবা,
তুমি আমাদের সংসারের জন্য এখনো এত কিছু ভাবো? তোমার এত বয়স হয়ে গেছে, তারপরেও এই সংসারটাকে নিয়ে তুমি এত চিন্তা করো। আচ্ছা বাবা, তুমি যখন ওই সময় টাকাগুলো নিয়ে গেছিলা, আমি একবার মনের অজান্তে চিন্তা করতেছিলাম যে বাবা যে টাকাগুলো নিয়ে গেল আসলে কী কারণে নিয়ে গেল, কোথায় নিয়ে খরচ করবে। কিন্তু এখন আমি যা দেখলাম তা দেখে আমার গর্বে বুকটা ভরে গেল বাবা। বাবা শফিক, তুই এগুলো কি বলতেছিস? আমি যদি এই সংসারের জন্য চিন্তা না করি তাহলে কে করবে? আর শোন শফিক, আমি যতদিন বেঁচে আছি এই সংসারের জন্য তোদেরকে কোনো চিন্তা করতে হবে না। আর শোন, বৌমাকে আমি বলে দিয়েছি তুই বৌমাকে নিয়ে বাইরে আজকে ডিনার করবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোমার বৌমাকে নিয়ে বাইরে যেয়ে ডিনার করব। আচ্ছা ঠিক আছে বাবা, আচ্ছা যাও। ঠিক আছে বাবা। কি ব্যাপার সুইটি, তোমার মন খারাপ কেন? আমি তোমাকে বলেছিলাম না, আমার বাবা ভালো করেই জানে কোন টাকা কোথায় কিভাবে খরচ করতে হয়। শোনো, তুমি তো আমার কথা বিশ্বাসই করতেছিলে না, এখন তার প্রমাণ পাইছো। আসলে আমি প্রমাণ পাইছি, কিন্তু আমি বুঝতে পারি না বাবা যে আমাকে এতটুকু ভালোবাসে। আমি বাবাকে না জেনে না বুঝে অনেক কিছু বলে ফেলছি। তুমি আমাকে মাফ করে দাও। আরে না না না, মাফ করার কি আছে? হয়তো তুমি বুঝতে পারো নাই তাই এই কথাগুলো বলছো। মাফ করার কোনো কিছু নাই। শোনো, বাবা বলেছে আজকে ডিনার বাইরে করার জন্যে, তুমি আর আমি বাইরে যেয়ে ডিনার করব। তাড়াতাড়ি তুমি সব কিছু গুছগাছ করে নাও। হ্যাঁ শোনো, আমরা দুজন তো যাবোই, সঙ্গে বাবাকেও নিয়ে যাব। হ্যাঁ, গুড আইডিয়া। ঠিক আছে, বাবাকেও নিয়ে যাব। ঠিক আছে, আমি রেডি হইতাম গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও।